আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছো। আজকে অনেকদিন পর আবারও হাজির হলাম বাংলা ভাষা ও ব্যাকরণের নতুন একটা বিষয়, বাংলা বানান লেখা নিয়ম। সো আজকে ক্লাসটা খুবই ভাইটাল হবে। আজকে ক্লাসটা মূলত এসএসসি এইচএসসি অ্যাডমিশন জব সিকার্স এবং আপনারা যারা বিসিএস এবং অনার্স পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা হচ্ছে লেকচার 3। এর আগে আমি লেকচার 1 এবং লেকচার 2 এর ক্লাসটা কমপ্লিট করেছি। তাহলে চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। গত দুইটি ক্লাসে আমি 21 পর্যন্ত রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে 22 থেকে শুরু হচ্ছে। 22, বিদেশি শব্দের বানানের প্রথমে এ হয়, যেমন অ্যাম্বুলেন্স, অ্যাডভোকেট, অ্যান্ড, অ্যাসিড, অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট, অ্যাভিনিউ। লক্ষ্য করলে দেখা যাবে এগুলোর প্রত্যেকটি বানানই কিন্তু ইংরেজি শব্দের বানান, অর্থাৎ বিদেশি শব্দের বানান। সো বিদেশি শব্দের বানানে সর্বদা প্রথমে এ হবে। ওকে, নেক্সট রুল, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স ও মূর্ধন্য ন এর পরিবর্তে দন্ত স ও দন্ত ন হবে, যেমন স্টেশন, মাস্টার, রেস্টুরেন্ট, স্টার্ট, স্টার, হর্ন, বার্ন ইত্যাদি। তো লক্ষ্য করলে দেখা যাবে এগুলো আমরা কিন্তু প্রায়শই ভুল বানান লিখে থাকি, অর্থাৎ মূর্ধন্য স্বই এখানে দিয়ে থাকি, দন্ত স ব্যবহার করি না। সো আমাদের মনে রাখতে হবে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন এর পরিবর্তে দন্ত স এবং দন্ত ন ব্যবহার করতে হবে। নেক্সট রুল, সমাজবদ্ধ পদ বা বহুবচন শব্দগুলোর মাঝে কখনোই ফাঁকা রাখা যাবে না, যেমন বিপদগ্রস্ত, সেবামূলক, চিঠিপত্র, ছাড়পত্র। এই শব্দগুলোর মাঝে আমরা কিন্তু চাইলেও ফাঁকা রাখতে পারবো না, অর্থাৎ বিপদ এরপরে হাইফেন দিয়ে গ্রস্ত, চিঠিপত্র এর মাঝে ফাঁকা রাখা যাবে না, ছাড়পত্র এর মাঝে রাখা যাবে না। নেক্সট রুল, পদের শেষে গ্রস্ত না হয়ে গ্রস্ত হবে, যেমন ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, বাধাগ্রস্ত। নেক্সট রুল, বিসর্গ এর নিয়ম। এটি কোনো চিহ্ন নয়। আমরা অনেকেই বিসর্গটাকে চিহ্ন বলে ভেবে থাকি, কিন্তু না, বিসর্গ হচ্ছে একটি অঘোষ বর্ণ। অঘোষ হ এর উচ্চারণের প্রাপ্ত ধ্বনি, অর্থাৎ হ উচ্চারণ করতে যেরকম শোনায় ঠিক বিসর্গ উচ্চারণ করতেও সেরকম। হ এর উচ্চারণ ঘোষ হয়, কিন্তু বিসর্গ এর উচ্চারণ অঘোষ, যেমন প্রধানত, কার্যত, ধর্মত, আইনত, ন্যায়ত। এই শব্দগুলোর পরে আমরা চাইলে বিসর্গ ব্যবহার করতে পারবো না, তবে পদের মাঝে বিসর্গ ব্যবহার করা যাবে, যেমন পুনর্পণ, দুঃখ, অতঃপর, পুনর্প্রকাশ ইত্যাদি। নোট, লিমিটেড একটি কোম্পানির নাম। লিমিটেডের সংক্ষিপ্ত রূপ লিমিটেড আমরা এইভাবে লিখি, বিসর্গ দিয়ে লিখি, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি ভুল, কেননা শব্দের পরে আমরা বিসর্গ ব্যবহার করতে পারি না। সো লিমিটেড লিখতে গেলে আমাদের লি দিয়ে ডট দিতে হবে। সেমভাবে ডাক্তার, ডাক্তারের ক্ষেত্রেও আমরা ডট ব্যবহার করব। ওকে, নেক্সট রুল দেখো, ইট প্রত্যয়যুক্ত শব্দের প্রথমে অকারান্ত হলে তার পরিবর্তে আকারান্ত হবে, যেমন অর্থ থেকে আর্থিক, অঙ্গ থেকে আঙ্গিক, পক্ষ থেকে পাক্ষিক, সংবাদ থেকে সাংবাদিক, প্রদেশ থেকে প্রাদেশিক। এই সবগুলোই হচ্ছে ইক প্রত্যয়যুক্ত শব্দের অকারান্ত হয়ে তার পরিবর্তে আকারান্ত হয়। অনুজ্ঞাবাচক প্লাস বিশেষণ প্লাস অব্যয় প্লাস অন্য শব্দের শেষে ওকার হবে, যেমন হত থেকে হত, ক্যান থেকে কেন, বল থেকে বলো, কর থেকে করো, মত হতে মতো, হলো থেকে হলো, চল থেকে চলো, গরু থেকে গরু ইত্যাদি। এই শব্দগুলোর প্রত্যেকটি কিন্তু অনুজ্ঞাবাচক বা বিশেষণ বা অব্যয় কিংবা অন্য শব্দের শেষে ওকার হয়েছে। ওকে ওকে নেক্সট রুল দেখো, বিশেষ প্রয়োজন ছাড়া ওকার ব্যবহার করা যাবে না, যেমন করলো থেকে ল এর মধ্যে ওকার ব্যবহার করা যাবে না, যেন থেকে যেন ব্যবহার করা যাবে না, গেল, কেন, ছিল ইত্যাদি বিশেষ প্রয়োজন ছাড়া এগুলো শব্দে ওকার ব্যবহার করা যাবে না। করলো
যেন, গেল, কোনো, ছিল ইত্যাদি শেষে ওকারের প্রয়োজন নেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা সকলের জন্যই ভালো লাগবে। এবং আরেকটা কথা, আমি কন্টিনিউ ক্লাস নিতে চাই, কিন্তু তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের অভাবে আমি মাঝপথে কিছুটা থমকে যাই। তো সকলের প্রতি একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। নেক্সট নতুন কোনো টপিক্সে নতুন বিষয়গুলো নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।